দর্শক মণ্ডলী, আমরা গতকালকে বাংলাদেশ ক্রিকেট দলের যে দুর্দান্ত জয় লাভ করেছে সেই বিষয়ে আমার বড় ভাইয়ের যে জয়ের পিছনে মূল কারিগর কারা এবং জয় করার পিছনের ধারাবাহিক যে বিশ্লেষণ সেই বিষয়ে আমরা জানব। ধন্যবাদ হারিস সাহেব। আমরা গতকাল একটা দুর্দান্ত ইনিংস দেখলাম বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে এশিয়া কাপের সুপার 4-এর খেলার মধ্যে। ফার্স্ট খেলায় বাংলাদেশ 4 উইকেটে জয়লাভ করে। এই জয়ের পিছনে বাংলাদেশের কিছু বোলার অত্যন্ত কার্যকরী ভূমিকা রেখেছে। তার মধ্যে যার কথা না বললেই নয়, 1 নম্বর হচ্ছে মুস্তাফিজুর রহমান। তার 4 ওভারের যে স্পেলটা ছিল দুর্দান্ত স্পেল ছিল। পাশাপাশি শেখ মেহেদী হাসান চমৎকার বোলিং করেছে, উইকেট পেয়েছে। পাশাপাশি তাসকিন আহমেদের যে শেষের ওভারটা ছিল দেখার মতো একটা ওভার ছিল। যদি এই ওভারগুলো আমরা ভালো না করতে পারতাম তাহলে রানটা হয়তো আরও অনেকটা বেড়ে যেত, 180 বা 90 হতো। তখন আমাদের জন্য যেতে অনেকটা কষ্টকর হয়ে যেত। পরবর্তীতে আমরা যখন ব্যাটিংয়ে নামলাম তখন আমাদের ওপেনিং জুটিতে উইকেটটা পড়ে আর্লি উইকেট পড়ে যায়, ফলে আমরা অনেকটা ব্যাকফুটে চলে যাই। তারপরে সাইফ হাসান এবং লিটন দাসের একটা দুর্দান্ত আমরা পার্টনারশিপ দেখতে পারলাম। এই পার্টনারশিপে আমরা 50% জয়ের দিকে অগ্রসর হয়েছি। পরবর্তীতে আমরা সাইফ হাসানের সাথে যে তৌহিদ হৃদয়ের আর একটা পার্টনারশিপ দেখেছি, চমৎকার খেলেছে। প্রতিটি বল টু বল ভেরি করে তারা রান নিয়েছে, কোনো রানের চাপে পড়েনি। এই পার্টনারশিপের ফলে আমরা আরও 95% জয়ের মুখে যাই। শেষের দিকে এসে অনেকটা আমরা চাপে পড়ে গেছি। জাকের আলী অনিক পরপর দুটি বাউন্ডারি মারার পর তৃতীয় বলটাও বাউন্ডারি মারতে যে বোল্ড হয়ে চলে যায় উইকেটটা, পরে অনেকটা প্রেশারে পড়ে যায়। পরে মাশাআল্লাহ আমরা জয়লাভ করেছি। দিন শেষে বাংলাদেশ টিমের জন্য শুভকামনা রইবে। ইনশাল্লাহ আমরা পরবর্তী ম্যাচগুলোও জিতবো এবং এশিয়া কাপের ফাইনালে জিতে বাংলাদেশ টিম উইনার হয়ে চলে আসবে বাংলাদেশে। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। না, আমি আর কিছু কথা আছে আপনার এখানে। আগামী যে ম্যাচটা বাংলাদেশ দলের আছে সেই বিষয়ে যদি আপনার বিশ্লেষণটা অগ্রিম আমরা নিয়ে রাখি, যে কিভাবে কি প্ল্যানে কিংবা কিভাবে আগায় গেলে বাংলাদেশ আবার আর একটা বিজয় নিয়ে আসতে পারে, যদি একটু বলতেন। এরপরে ম্যাচটা হচ্ছে আমাদের বাংলাদেশের সাথে ভারতের ক্ষেত্রে আমাদের এখানে আমি যেটা মনে করতেছি যে আমাদের সব কিছুই ঠিকঠাক আছে, শুধু আমার মনে হয় যে বোলিংয়ে একটা পরিবর্তন দরকার। বোলিংয়ে যেটা শরীফুল ইসলামের যে বোলিং এর জায়গায় আমার মনে হয় তানজিম হাসান সাকিবকে যদি এখানে অ্যাড করা হয় তাহলে পুরো একাদশটায় ঠিক থাকবে এবং আমরা একটা ভালো ম্যাচ উপহার দিতে পারবো। ইনশাআল্লাহ ভারতের বিপক্ষেও জয়লাভ করবো। আমরা কি ওই বিজয়ের অপেক্ষায় থাকবো নাকি? ইনশাআল্লাহ আমরা এই ম্যাচেও আগামী ম্যাচেও। থ্যাংক ইউ। আপনার বিশ্লেষণ বাস্তবায়ন হোক, আমরা জয়ের মালা নিয়ে আসি। থ্যাংক ইউ, ভালো থাকেন।